বৃষ্টি মারা গেলেও মেঘলা মানে আমার কাছে পালিত কন্যা হচ্ছে বৃষ্টি, তাকে খুন করেছে কেউ, আমি নাম বলছি না, কিন্তু সে ভিলেন বেঁচে আছে এবং সে এখনও তার উদ্দেশ্য সাধন হয়নি। তো এই প্রবলেমগুলো থাকবে, সাথে ওদের যে প্রেম জীবন, ভালোবাসার জীবনের সমস্যা আসবে, সেগুলো নিয়েই চলতে থাকবে। গল্পের প্রতি মোড়ে প্রতি সপ্তাহে নতুন নতুন টুইস্ট আসবে। আপনারা এতদিন আমাদের যেভাবে ভালোবেসেছেন, আমাদেরকে কাছে টেনে নিয়েছেন এবং মিডিয়ার বন্ধুরা যেভাবে সেগুলো মানুষের কাছে উপস্থিত করেছেন, এটা চলতে থাকুক। তাহলে আমার মনে হয় আমাদের সাথী সিরিয়াল সান বাংলা একটা রেকর্ড করবে। এখন কি তুমি 21 বছরের ছেলে নাকি বয়স কত তোমার? 21 সেম। এইটা ধরে রাখো কি করে বাস, মানে হ্যাঁ ও পেটের অন্য কিছু না। মানে একদা বাবা ছিলে, মানে একদা বাবা আবার প্রেমিক হিসাবে ফিরে এসছো, কি বলবে? না হ্যাঁ বাবাই ছিল তো, বাবাই তো ছিল, কিন্তু প্রেমিক হিসেবে ফিরে আসা না। এটাকে একটু সুন্দরভাবে বলে, এটা খুব খারাপ শোনা যায়। হিরো হিসেবে ফিরলো সেটা বড়টা বেটার, বাবা প্রেমিক হিসেবে ফিরলে এটা খুব খারাপ দিকে যাবে বিষয়টা। না অ্যাকচুয়ালি আপনি তো এই জন্য যে এরকম একটা সুপারহিট সিরিয়ালে আমরা দুজন কাজ করছি, এর আগেও আমরা অন্য সিরিয়ালে কাজ করেছি, কিন্তু আবার পুরনো বউকে আমি ফিরে পেয়েছি, আরও আমি আপ্লুত। আমি পুরনো বরকে ফিরে পেয়েছি, আমিও চরম আপ্লুত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে এটা আমরা চাই 1000-এর উপরে যেতে, একদম ভীষণভাবে। কারণ আমরা আশা রাখি, কারণ সাথীর যে দর্শক এবং সাথীকে যেভাবে মানুষ অ্যাডপ্ট করেছেন, আমি বিশ্বাস রাখি এটা 1000-এর উপরে যাবে। নেগেটিভ করব, আর নেগেটিভ চরিত্র করতে তো আমার ভীষণ ভালো লাগে, মানে একটা খুব পছন্দের জায়গা নেগেটিভ। যতটা না পজিটিভ আমাকে আর কি মন কাড়ে, তার থেকে বেশি নেগেটিভ আর কি আমাকে আকৃষ্ট করে বেশি। কারণ নেগেটিভে তো অনেক রকম শেডস থাকে, আমরা জানি তো, অনেক রকম অভিনয়ের জায়গাটা পাওয়া যায়, তো তার জন্য আমার ভীষণই ভালো লাগে আর কি নেগেটিভটা করতে। তো এবার দেখা যাক দর্শক কাছে মন জয় করতে পারি কিনা, কাছ অব্দি পৌঁছতে পারি কিনা। আমি তো আমার 100% দেবো, 100% দেবো আমি আমার। আর এবার বাকিটা আপনাদের ওপর। আমি জানি আপনারা আমাকে ভালোবেসে এসেছেন, আশীর্বাদ করেছেন, না হলে এতটা মানে জার্নি কিছুতেই সম্ভব হতো না, এতটা পথ অতিক্রম করতে পারবো না। কিন্তু এখনো আরও অনেক পথ অতিক্রম করা বাকি আছে, তাই চাইবো আমার এই জার্নির সাথে আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, সহযোগিতা করুন, এইভাবেই ভালোবাসুন। আর অবশ্যই আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথার ওপর। হচ্ছে আবাদ মস্তক ভয়ঙ্কর রকমভাবে পজিটিভ একটা ক্যারেক্টার, বড় লোকের প্যাম্পার্ড মেয়ে, যার বিয়ে হয় ভীষণভাবে মধ্যবিত্ত একটা ফ্যামিলির ছেলের সাথে, যে ওমের অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে, মানে তার ভীষণ রোজগারপাতি কিছু নেই। তো এরকমই একটা ক্যারেক্টার, সেটাই অ্যাকচুয়ালি দেখার যে এতটা প্যাম্পার্ড, যে ভালোবাসার মধ্যে পড়ে আলটিমেটলি তার লাইফ সে কতটা অ্যাডজাস্ট করতে পারছে। যদিও ভালোবাসার জন্য সবটাই করা যায়, বাট আমি প্রচন্ড এক্সাইটেড যে ভীষণ পজিটিভ একটা ক্যারেক্টার প্লে করুন। লুক ওয়াইজ একটা ছোট্ট একটু সিঁদুর, একটা ছোট্ট টিপ, একদম সুতির কটন শাড়ি, লম্বা হাতা ব্লাউজ, তো এই লুকটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। সো আই এম ভেরি এক্সাইটেড। এবং তোমরা, মানে আমি দর্শকদের বলছি যে আপনারা আমাকে আশীর্বাদ করুন, যেভাবে বারবার করে আমার চরিত্রগুলোকে আপনারা অ্যাকসেপ্ট করছেন, এনজয় করেছেন, আপনাদেরকে মানে সেই এনজয়মেন্টটা দিতে পেরেছি। হ্যাঁ, ভালোবাসা বেসেছেন আমাকে বরাবরই, তো এই চরিত্রটাও আপনারা দেখুন এবং অবশ্যই আপনাদের আশীর্বাদ ভীষণভাবে জরুরি। আমাদের সঙ্গে নতুন যোগদান করেছে আমি, তো ও আমাদের সঙ্গে এই নিয়ে 4-5 দিন আমরা কাজ করছি। ও প্রচণ্ড হেল্পফুল, প্রচণ্ড, মানে যখন দেখছে চলে আসছে, চল ছুটে যাবো, সেই জন্য কোনো সমস্যা নেই। এবং সেটা ইন্দ্র তো ছিলই আমাদের সঙ্গে এতদিন। তো নতুন করে এবং নতুন যারা এসছে আশা করি তাদের সঙ্গেও কাজ করাটা আমাদের খুব স্মুথ হবে। এবং তাদেরকে আমি অনেককেই চিনি, যেমন কৌশিকদা, তারপরে যে রাজেশদা, এরা সব আমরা আগে কাজ করে এসেছি অলরেডি। তো সেইখানে আশা করি কোনো সমস্যা হবে না। এসব চুলে পাকা চুল, কি অবস্থা! তুমি এখন লুকে নেই, আমি এখন লুকে আছো। কি বলবি, নিজেকে এরকম 21 বছর বাড়িয়ে দিয়েছে হঠাৎ করে? আমি তো পিসিমুনি থেকে এখন পিসিদিদা। আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কিন্তু মহুয়া কিন্তু এখনো বদমাশিটা ছাড়েনি। ও এখনো বদলায়নি? তবে একটা জিনিস, সেটা খুব ভালো লাগলো, ও এত বছর স্ট্রাগল করার পর আলটিমেট এখন টুইস্টটা বলার দরকার নেই, তার জন্য দেখতে হবে সাথী। আমি যদিও এখন মানে আমি এখন যদিও লুকে নেই, কিন্তু আফটার অল একটা
ভারীকে তো আমারও এসছে, মানে একটা একদম। বয়সের একটা ব্যাপার এসছে, ভয়েস চেঞ্জও হচ্ছে। ভয়েস চেঞ্জ, একটা মানে 20 বছরের লিপ, সেখান 21 থেকে বছরের। 21 বছরের লিপ, তো সেখান থেকে ও। আমারও চুল সাদা হবে। বড় ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, আমার আমার- ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে। আমার ছেলে মেয়ে থাকছে। হ্যাঁ থাকছে। ও, আবার ওর ছেলে মেয়ে চোখ ভরে গেছে। আমি আসলে 21 বছরের সাথে না আমি এখন একাস্তান্ত হইনি, সেই কারণে আমি এখন আমার ছেলে মেয়েদেরকে চিনছি না, বাট ঠিক আছে, চিনে নেবো নিশ্চয়ই। তার মানে আপনারা কিছু আইডিয়া করতে পারছেন তো? এইটা আইডিয়া করতে গেলে কিন্তু সাথীটা দেখতেই হবে একদমই রোজ তাই, একদমই তাই। সান বাংলাতে। আচ্ছা, কংগ্রাচুলেশন, তুমি নতুন জায়গায় এসেছো। Thank you. এবং একটা হিট সিনেমা, মানে হিট সিরিয়াল সান বাংলা, প্রচুর মানুষ অনুমিতাকে পছন্দ করতো, সেখানে তুমি সেই জায়গাটা নিচ্ছ। এবং- না আমি কিন্তু না, জায়গাটা নিচ্ছ না, মানে তুমি এখন এই মুহূর্তে অ্যাজ আ হিরোইন হিসেবে এসেছো, তুমি কতটা আপ্লুত এবং কতটা ভয় পাচ্ছ সেই ক্ষেত্রে? না ভয় পাচ্ছি না, আমি এক্সাইটেড, কারণ আমার মাথায় তোমরা আমাকে সবাই রিয়েলাইজ করাচ্ছ বলে, বাট আই এম নট রিয়েলাইজিং ইট। ফর মি দিস এ নিউ প্রজেক্ট অ্যান্ড আমি সেভাবেই ক্যারি অন করছি উইথ এক্সাইটমেন্ট। আর আমি ফার্স্ট ডে যখন ইন্দ্রদার সাথে শ্যুট করছিলাম, মানে তুমি বলেও ছিলে ডোন্ট বি নার্ভাস, ইটস ওকে, মানে আমার যেটা সারাক্ষণ হয়ে থাকে, দেন তারপরে আস্তে আস্তে কমফর্টেবল হয়ে গেলে ইউ পিক আপ। তো আই ওয়াজ ভেরি নার্ভাস, প্লাস হ্যাপেন্স মোর, অ্যান্ড প্লাস আই এম নট হ্যাবিচুয়েটেড উইথ দ্য এনভায়রনমেন্ট। তো আমার জন্য হ্যাঁ নতুন সিরিয়াল, নতুন জার্নি, এই হিসেবে আমি এগিয়ে যাচ্ছি। একদমই অন স্ক্রিন একটু তোমাদের দুজনের চরিত্রের গল্পটা যদি দর্শকদের একটু বলো। গল্পটা তো আমরা মানে বলবো না, গল্পটার জন্য চরিত্রটা। দেখতে হবে আজকে থেকে। একদমই তাই। কিন্তু চরিত্রর ব্যাপারে বলতে গেলে আমি মেঘলা, হ্যাঁ, আর কদিন ধরে মেঘলা হয়েও আছে, আমাদের শুটিং করতে দিচ্ছে না একদমই, বৃষ্টি পড়ছে মায়ের দায়, ঠিক আছে। তারপরে আমি ল স্টুডেন্ট, খুব প্রতিবাদী মেয়ে, যে স্টুডেন্টদের জন্য নিজের মা বাবার জন্য কি করে সেটা দেখা। ঠিক তাই। আর ইন্দ্রদা তুমি? আমি বলবো, আমি ইভানের দেখো, ইভানের ব্যাপারে যদি বেশি কিছু বলি তাহলে আসল টুইস্ট এবং আসল রহস্যটা বেরিয়ে আসবে। তবে এটা বলতে পারি যে ইভান ইজ বেসিক্যালি ও হিরো হতে চায়। আচ্ছা, তো এবার তাই জন্য যা যা করার, মানে ফান্ডামেন্টাল হিরোরা যা যা করে ও অফ স্ক্রিন সেগুলো করে, ইটস সামটাইমস ফানি। কখনো কখনো হিরোইনকে কিডন্যাপও করে নিচ্ছে, এও করে নিচ্ছে। সেখান থেকে ও মেঘলার সঙ্গে মিলে অফকোর্স হোপফুলি সান্যাল বাড়িতে এসে পড়বে। তারপরে কি হবে তার জন্য সাথী আপনাদেরকে দেখতে হবে। ওম থেকে এখনকার নতুন ক্যারেক্টার, ঠিক আছে, কতটা মিস করছো ইভান? এক্স্যাক্টলি ওমকে কতটা মিস করছো? ওমকে কতটা মিস করছে ধরো, আমার জন্য কি বিষয়টা জানো, আমার জন্য মনে হচ্ছে যে আমি যেভাবে ট্রিট করছি, যে একটা সিরিয়ালের পর যদি নতুন সিরিয়াল করি, আই উইল ট্রিট ইট অ্যাজ এ নিউ সিরিয়াল, আই উইল নট ট্রিট ইট কন্টিনিউলি, তাহলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। ঠিক তাই, ঠিক তাই। আই উইল ট্রিট ইট অ্যাজ এ নিউ সিরিয়াল, প্রেজেন্টিং সাথী টু। whatever, I won't go by the name also. তো মেঘনার কাছে জিজ্ঞেস করবো, অনস্ক্রিন মেঘলা। মেঘলা, ওকে। এই ইন্দ্রদার দুটো জিনিসের ফ্রিক, সেটা কি জানা আছে? নট ইয়েট। তুমি ড্রিম বলোনি এখন? হ্যাঁ, ইয়েস, একটা হলো, অ্যান্ড আর একটা খুব মানে কাছের গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ এগুলো আমি জানি, ও জানো? জানি। স্যার, এখন দুজনের বন্ডিং কতটা তৈরি হলো, মানে কতদিন কাজ করছো? যা শুরু হলো, মানে হ্যাঁ। কতদিন সেটা, মানে কতদিন হলো, মানে এক মাস? না, না, না। ও 2-3 দিন, 3-4 দিন। 3-4 দিন, একদমই তাই। সেই মুহূর্তে দর্শকদেরকে কি বলবে একটু বলে দাও। সাথী তো দেখবেই, সাথী তো দেখবেই, নতুন ভাবে দেখবে। এবার ওনার কথা শুনুন, বিকজ they need to connect with you. They've seen my boring face for 2 years. প্লিজ আপনারা সাথী দেখুন, সান বাংলায় 7টার সময় হবে। আর যেরকম সাথী 1কে যেভাবে ভালোবাসা দিয়েছে, সাথী 2 মেঘলা আর ইভানকেও সেভাবে ভালোবাসা দেবেন, আরও অনেক আশীর্বাদ করবেন, যারা আমরা দুজনে খুব ভালো ভালো পারফরমেন্স দিতে পারি আর আপনাদের আরও ভালোবাসিয়ে ফেলতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস। দুজনকে জিজ্ঞেস করবো, সাথী একরকম ভাবে দর্শক পছন্দ করে এসছে, নতুন একটা চেঞ্জ আসছে, কি মনে হয় চেঞ্জটা কতটা সাফল্য দেবে তোমাদের? তো কি মনে হয়? না, আমার মনে হয় যে সাথীকে দর্শক যেভাবে ভালোবেসেছে এতদিন ধরে, সেইভাবে বা হয়তো তার থেকে আরও বেশি ভালোবাসা পেতে চলেছি এই গল্পে যে টুইস্টটা আসছে, গল্পে যে টার্নটা আসছে সেটার থেকে। তার কারণ দর্শকের আশীর্বাদটা সাথীর ওপর ছিল, আছে, আশা করি থাকবেও। আর আমি একটা কথাই বলবো, আমরা যখন ছোট থাকি আমাদের মায়েরা যেরকমভাবে আমাদের আদর যত্ন করে বড় করে তোলে, ওদের ভালোবাসা আমরা বড় হওয়ার পর তো কমে যায় না। সেরকমভাবে যখন সাথী সান বাংলাতে জন্ম নেয়, দর্শকরা তখন তাকে যেইভাবে ভালোবেসে গেছে পুরো পরিবারের মতো, তা সেইখানে দাঁড়িয়ে সাথী হচ্ছে তাদের সন্তান, সেই সন্তানকে তো কখনোই ভালোবাসা কমবে না, বরঞ্চ আরও দিনে দিনে বাড়বে। প্লাস আমাদের এই পরিবারে আরও নতুন নতুন যারা যুক্ত হবে তাদেরকেও আপনারা সেরকমভাবেই ভালোবাসা দেবেন যতটা আমাদেরকে দিয়ে এসেছেন, এটাই আশা করবো। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং কমেন্ট, আমি একটা কমেন্টের কথা বলি, আমার কাছে কমেন্ট যেটা আসে সেটা হচ্ছে যে পুরোনো জুটিটাকে লোকে ভালোবেসে ফেলেছিল এবং তার জন্য সাথী এত বছর টপে, ঠিক আছে, এবং এতগুলো এপিসোড পেরিয়ে গেছে, মানে প্রায় তোমাদের কত 750-800, রাইট? একদমই তাই। আমরা খুব শিগগিরই আর কি সান বাংলার সব থেকে দীর্ঘায়িত সিরিয়ালের পদবি পেতে চলেছি। ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। সেখানে নতুন জুটি একটা, কি মনে হচ্ছে এই কেমিস্ট্রিটা কি মানে কতটা হেল্প করবে নতুন
দর্শককে আবার ফিরিয়ে আনতে? 100%। তার কারণ আমাদের গল্প এবং আমাদের যে ক্রিয়েটিভ টিম, আমাদের ডিরেক্টোরিয়াল টিম, আমাদের অভিনেতাদের টিম এবং যারা আমাদের সাথে যুক্ত হতে চলেছে এই 21 বছরের পরের গল্পে, আমার মনে হয় তাদের যে অনেস্ট এফার্টটা এবং আমরা যারা এতদিন ধরে করেছি তাদেরও যে অনেস্ট এফার্টটা, সেইটা দর্শক দেখতে পান এবং সেইটাই ভালোবাসেন এবং সেই ভালোবাসার যে আশীর্বাদ রূপে আমরা তাদের এই ভালোবাসাটা পাই যে আমরা এতদিন ধরে র্যাঙ্ক 1 ধরে রাখতে পারি। ঠিক তাই। সত্যি কথা, অনেকে হয়তো এটা বলছে বা ভাবছে যে নতুনভাবে আসছে সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা। আমরা পুরো নতুনটাকে দর্শক দেখেনি বলে হয়তো অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে, কিন্তু আমি বলবো যে পুরনো যাদের যেভাবে অ্যাকসেপ্ট করেছে দর্শক ভালোবেসে, এবং আমরা সবাই আমাদের ডিরেক্টোরিয়াল, ক্রিয়েটিভ, ইনফ্যাক্ট চ্যানেল, প্রডিউসার এবং আর্টিস্টরা, প্রোডাকশানে সবাই এবং দর্শক যেভাবে আমরা এক পরিবারের সঙ্গে আছি, সবাই তো একটা পরিবার, তো সেই পরিবার থেকে আমরা কি করে বেরোবো? পরিবারে নতুন সদস্য ঢোকে কেন, কি বিয়ে যেরকম একটা পরিবারে বিয়ে হয়, বিয়ের পর আবার বাচ্চা কাচ্চা আসে, তো সে এরকমভাবে পরিবার বাড়ে, তো পরিবারকে কখনোই কোনো দর্শক ছেড়ে দিতে পারবে না, তো এই পরিবারকে ভালোবেসেই যাবে, এটা আমাদের ধারণা। এবং আমরা এক্সাক্ট নাম্বারটা বলতে পারছি না, বাট 750 করেছি বা দর্শকের ভালোবাসায় আশীর্বাদে। 1-এর পাশে 3টে শূন্য, তারপর 1-এর পাশে 5, তারপর 2টো শূন্য, তারপর 2-এর পাশে 3টে শূন্য, এরকমভাবে চলতে থাকবো। আপনারা এরকমভাবেই ভালোবাসুন, সাথী দেখুন, আরও নতুন নতুন চমক নিয়ে আমরা আসবো। অবশ্যই আমরা বুড়ো হয়েছি, কিন্তু কিন্তু বদমাশি বা ভালো মানুষই কেউ কোনো জায়গা থেকে নড়ছি না। মানে বুড়িটা কিন্তু এখনো মানে ঠিক একাস্তাম্ভ হয়নি, হ্যাঁ, মানে ওই ব্যাপারটা কিন্তু আছে। যাই হোক, আমি দিশাদি কন্টিনিউ। একদম সাথী সিরিয়ালে একদম নতুন তিনজনই, একটু শুনে নি মেয়ের ব্যাপারে গল্পটা। তোমাদের দুজনকে তো আগেই পেয়েছি। না না, এই যে আমার মেয়ে, এই যে আমাদের ফ্যামিলি অত্যন্ত পজিটিভ ফ্যামিলি। আমার মেয়ে একটু আগেই বলেছে যে কি বাবা মা যা বলবে তারপরে আমার কিছু বলার নেই, আমি এটা শুনে বুঝে গেছি মেয়ে অত্যন্ত ভালো, খুব খুশি হয়ে গেছি। ফুল তিনজনই তো পুরো পজিটিভ একদম ক্যারেক্টার আছো। এবং তোমাকে আগে, যেহেতু তুমি সবার ছোট, তোমাকে জিজ্ঞেস করি, সাথী পরিবারে এত বড় একটা পরিবার এবং এতটা জার্নি, 750 পর্ব পার করে 765, হ্যাঁ, তুমি কতটা আপ্লুত? আমি তো প্রচণ্ডই খুশি এবং এখানে আমি নতুন যোগদান করছি। আমি যা দেখলাম সবাইকে, আমার মনে হলো সবাই খুবই ওয়েলকামিং। আশা করছি আমার পারফরমেন্সে আমি সবাই ভালো রাখতে পারবো। আর তুমি বাবা মা হিসাবে এত সিনিয়র মানে দুজনকে পেয়েছো, সেই ক্ষেত্রে কতটা কাজ শেখা বলো বা কতটা তুমি করবে? এটা আমার প্রচণ্ড প্রাপ্তি। আমি বাবা মা হিসেবে এত সিনিয়র দুজনকে পেয়েছি এবং আশা করছি দুজনের হেল্প আমি পাবো। হেল্পের জন্য হচ্ছে উনি রয়েছেন, আমি হচ্ছে বাঁচানোর জন্য আছি। কিছুই না, সবটাই অভ্যেস। যত গ্রো করবে তত ঠিকঠাক হবে এবং আমরা তো পাশে আছি। মেয়েকে বাচ্চা বলা তো একদমই তাই। অনেক শুভেচ্ছা তোমাদের তিনজনকে। না না না, আমার উপর কিছুই ডিপেন্ড করছে না, সবার উপর। একটা সিরিয়াল বা একটা প্রজেক্ট প্রত্যেকের চেষ্টা, প্রত্যেকের পরিশ্রমের উপর দাঁড়িয়ে থাকে এবং প্রত্যেকেই খুব ভালো পারফর্মার এবং অবশ্যই দর্শকরাও সেভাবে অ্যাকসেপ্ট করবে। আমার তো আজকের এপিসোড দেখে দারুণ লেগেছে, মানে আমি রীতিমতো চমকে গেছি। মানে যেমনি কুশল দা তেমনি ওম, মানে ওম নয় অ্যাকচুয়ালি, ওমের যে যে নতুন হিরো, হ্যাঁ, সে আমাদের যে মেঘলা, প্রত্যেকেই এত সুন্দর অ্যাপিয়ারেন্স, যেন মনে হলো একটা নতুন ঝলক দেখছি, মানে বেশ মানে উঠে বসার মতো। আমার তো মনে হচ্ছে যে এটাও সুপারহিট, মানে এটা চলবে এখন। না, আমি এখনো শুটিং স্টার্ট করিনি। চরিত্রের নামটাই একটু আগে আমি জানতে পারলাম, আমার চরিত্রের নাম রাইকা, আর শুটিং এখনো স্টার্ট করিনি। বাকিটা তো দর্শকদের হাতেই ছেড়ে দিচ্ছি, শুরু হলেই দেখতে পাবে আমার চরিত্র কিরকম, কিভাবে আমি নিয়ে যাচ্ছি আর কি। আর আপনারা ওই আবারও বলছি, হাতে থাকবেন, পাশে থাকবেন, এভাবে ভালোবাসা দেবেন। আমি বলছি, আমার অনেকেই আছে, আমার বন্ধুদের মধ্যে, বিশেষ করে বান্ধবীরা, আমার নায়ক, আমি জীবনের মধ্যে নায়িকারা যারা এখনও, লাস্ট অপার সাথে ছবি বেরোলো, চিনি 2, হ্যাঁ, তো আমার বন্ধুদের অনেক সময় প্রেশার আসে, যে বলে যে তুই চুলে সাদা লাগাবি না। আমি ওটা চ্যালেঞ্জ হিসেবে নিই। আমার নানা রকম সাজতে, আমি আইনস্টাইন ও ইন্দুবালাতে আইনস্টাইন সাজতাম, এখন বঙ্গবন্ধুর চরিত্র করি, খিদ্দার চরিত্র করি, যেখানে আমাকে বয়সটা খানিকটা বাড়াতেও হয়। তো আবার এই বাড়িয়ে কমিয়ে, আবার যদি একটা ছবি কাজ আসে বা টেলিভিশনে একটা বড় কাজ আসে যেখানে আমাকে অল্প বয়সী দেখাতে হবে, তাহলে আমি ওজন টোজন কমিয়ে কিন্তু লড়াইটা করব। অবশ্যই কলেজে যাওয়া করব না, কিন্তু যেটাতে আমরা চেষ্টা করবো আমাকে মানায়, আমার এই চ্যালেঞ্জটা নিতে খুব ভালো লাগে। তো সেই জন্য বয়স যে বেড়েছে, আমার লুকটা দারুণ হয়েছে, সেটা রিভিল করা হয়নি, আমি দেখলাম। আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। আর আমার এখানে আরও একটা ভালো লাগার জায়গা, সেটা হচ্ছে আমার এখানে চরিত্রটা মাস্টার মশাই। সে শুধু সংলাপ বলে না, সে দর্শন। আমি মনে করি কোনো মানুষের যদি দর্শন না থাকে, তাহলে সে নানা রকমের পাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে, সমাজের অনেক অনিষ্ট করে। সেখানে আমাদের তো তৈরি করেছেন আমাদের মাস্টার মশাইরা। আমার এই কাজটার মধ্যে দিয়ে যে আমার মাস্টার মশাইদের খানিকটা আমি কি বলবো, ট্রিবিউট, সম্মান, প্রণাম জানাতে পারছি, এটা একটা সুযোগ। আমি বাকিটা চেষ্টা করব। আপনাদের সাহায্য পেয়েছি, দর্শকের ভালোবাসা যদি পাই,
তাহলে কাজটা চলতে থাকবে। আমার মানে কার্তিকে কি যে নেমেছে এটা আমি বলে বোঝাতে পারবো না, মানে মাথা খারাপ করে দিও কি সাজবো। এবার এই একটা দুটো গয়নায় চলে যাবে, বাঁচা আছে। আকাশ সারাতে আমাকে ভালোবাসতো, এটা ঢপ মারছে কিন্তু একদম ক্যামেরার সামনে। কোনো দরকার নেই বাবা, যত কম জ্বালাবে তত ভালো হবে। পাটটা পরে ফ্লোরে এলেই ব্যাস আমি খুশি, আর কিছু না। তো বয়স 21 বাড়িয়ে দিল, তো এখনো তো ডিরেক্টরের বয়স বাড়লো না, কি বলবো? আমি তো চিরকুমার। এরপর ডিরেক্টরের লুক হবে, নিউ লুক। ডিরেক্টরের নিউ লুক করতে, এই যে ইপি ডিরেক্টরের নিউ লুক। হ্যাঁ হ্যাঁ, কি বলবো আর কার মোয়া সম্পর্কে এটা তো বলা শেষ হবে না, অনেক কিছু বলার আছে। মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, যখনই শিডিউলের বাইরে যদি সিন অ্যাড হয় অসুস্থ। কবে হয়েছে এইটা? কবে হয়েছি? হ্যাঁ কবে হয়েছে ওটা কোয়েশ্চেন আমাকে? হ্যাঁ একদিন লাগে সৌভিক কিছু বল। বৌমার ব্যাপারে আমাদেরকে না খোঁচানোই ভালো, কারণ অনেক কথা বেরিয়ে আছে যেগুলো আমরা বলতে চাই না।